আমাদের প্রিয় শহর কলকাতায় যেমন একটি বউবাজার রয়েছে, তেমনি বুলগেরিয়াতেও রয়েছে একটি বউবাজার। আমাদের বউবাজার বিখ্যাত সোনার গয়নার দোকানের জন্য, আর বুলগেরিয়ার বউবাজার আক্ষরিক অর্থেই বউবাজার। এখানে সত্যি সত্যি অর্থের বিনিময়ে বউ কেনা যায়। পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান। আজ পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক বাজারই দেখেছেন। জামা কাপড়, জুতো, গয়না, শাকসবজি, গয়না, বাসন, ফুল, বই, আসবাবপত্র, এরকম অনেক কিছুই বাজারে রয়েছে। কিন্তু কখনো বিয়ের কনের বাজার দেখেছেন? হ্যাঁ, শুনে অবাক লাগবে বই কি। আজকের দিনেও সেখানে নারী কেনাবেচা হয় বহাল তবিয়াতে। আলু পেঁয়াজের মতো এই বাজার বিক্রি হন মহিলারা। বুলগেরিয়ায় একটি বাজার রয়েছে যেখানে বিয়ের পাত্রী বিক্রি হয়। সে দেশের বউ বাজারটি রয়েছে ইস্তার জাগর নামের এক স্থানে। পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে বেছে টাকা দিয়ে কিনে নেন। মেয়েটিতে পছন্দ করা হয়, তার সঙ্গে দর কষাকষি করা হয়। তারপর যখন মেয়েটির পরিবার সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন, তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়ে দেয়া হয়। তারপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায়। এই কনের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য। যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, তারা তাদের মেয়েকে নিয়ে যায় এই বাজারে। এরপর ছেলেরা মেয়ে বেছে ঘরে নিয়ে যায়। বুলগেরিয়ায় বহু যুগ ধরে এই প্রথা চলে আসছে। এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফেও। বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়। মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। প্রথমত, মেয়েটিকে কুমারী হতে হবে, তবেই তার দর বেশি হবে। শুধুমাত্র কালাই দোজি সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি পরিবারটি দরিদ্র হওয়া আবশ্যক। আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম বিরুদ্ধ। এছাড়াও বাজারে কেনা মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া আবশ্যক। সম্প্রদায়ের বাইরে অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নেই মেয়েদের। আজ আধুনিক যুগেও এমন বাজারের কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন গোটা বিশ্ববাসী।